জয় প্রেমানন্দে আনন্দে ভক্তবৃন্দ সবাই মিলে বুদ্ধ ধর্ম সঙ্গ জয় জয় প্রেমানন্দে আনন্দে ভক্তবৃন্দা সবাই মিলে বুদ্ধ ধর্ম সঙ্গ বলো আনন্দে ভক্তবৃন্দ সবাই মিলে আবার বুদ্ধ ধর্ম সঙ্গ বলো नमो तस्सः
भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स ऐसा गोतो ऐसा गो
হে প্রভু ওরে এসো হে গৌতম মায়ার নন্দন 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 মহামানব সাইক মুনি হে মহামানব সাইক মুনি হে মহামানব সাইক মুনি হে মহামানব সাইক মুনি হে বুঝিব চরণ এ আকি জন 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 রাখিব হৃদয় মাঝ হে রাখিব হৃদয় মাঝ হে রাখিব হৃদয় মাঝ হে রাখিব হৃদয় মাঝ হে পূজা করিব পূজা করিব পূজা করিব পূজা করিব বন ফুলে সাজাইয়ে পূজা করিব বন ফুলে সাজাইয়ে পূজা করিব কেসে চরণ মোছাইয়ে পূজা করিব কেসে চরণ মোছাইয়ে পূজা করিব সহদা দানে বলিয়ে দিয়ে পূজা করিব সহদা দানে বলিয়ে দিয়ে পূজা করিব পূজা করিব পূজা করিব পূজা করিব পূজা করিব বন ফুলে সাজাইয়ে পূজা করিব কেসে চরণ মোছাইয়ে পূজা করিব ভক্তি অষ্টয়র গদিয়ে পূজা করিব বন ফুলে সাজাইয়ে পূজা করিব বন ফুল সাজাইয়ে পূজা করি আরে 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 ও বুদ্ধ প্রভু কৃপা করে প্রভু কৃপা করে আরে সো বুদ্ধ হ্যালো সাউন্ডম্যান এই মহান হৃদয় ওরে মন্দিরে প্রভু ওরে কৃপা করে এসো বুদ্ধ মম হৃদয় মন্দিরে 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 মম হৃদয় মন্দিরে তার 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 মম হৃদয় মন্দিরে কৃপা করে সবুদ 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 মম হৃদয় মন্দিরে ওরে ওরে আসন দিয়েছি আমি প্রভু ওরে কৃপা করে এসো তুমি প্রভু আসন দিয়েছি আমি কৃপা করে এসো তুমি ওরে আসন দিয়েছি আমি প্রভু কৃপা করে এসো তুমি আসন দিয়েছি আমি কৃপা করে এসো তুমি প্রভু কৃপা করো
আসন দিয়েছি কাতর হয়েছি চরণ পাইব বহলে আমি আসন দিয়েছি কাতর হয়েছি চরণ পাইব বহলে আমি আসন দিয়েছি কাতর হয়েছি চরণ পাইব বহলে আমি আসন কাতর হয়েছি চরণ পাইব বহলে তোমারি আশায় শত জনম বয়ে যায় 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 চরণ পাইব বহলে দয়াল চরণ পাইব বহলে আমি আসন দিয়েছি কাতর হয়েছি চরণ পাইব বহলে আমি আসন দিয়েছি কাতর হয়েছি চরণ পাইব বহলে আমি আসন দিয়েছি কাতর হয়েছি চরণ পাইব বহলে ও সে ওরে জ্ঞান দেহন দিল যে জন্মে জন্মে বন্ধু সে ওরে জ্ঞান দেহ দিল যে জন্মে জন্মে বন্ধু সে এসো এসো দয়াময় এসো 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 প্রভু দয়াময় আসিলে আনন্দ হবে এসো এসো প্রভু দয়াময় আসিলে আনন্দ হবে এসো এসো প্রভু দয়াময় সদানন্দ উদয় হবে এসো এসো প্রভু দয়াময় সদানন্দ উদয় হবে এসো এসো প্রভু দয়াময় গ্রামবাসী মঙ্গল হবে এসো এসো প্রভু দয়াময় গ্রামবাসী মঙ্গল হবে এসো এসো প্রভু আসিলে আনন্দ হবে আসিলে আনন্দ হবে আসিলে আনন্দ হবে আসিলে আনন্দ হবে আনন্দ দূরে যাবে আসিলে আনন্দ হবে আনন্দ দূরে যাবে আসিলে আনন্দ হবে যথা আনন্দ উদয় হবে আসিলে আনন্দ হবে আনন্দ দূরে যাবে আসিলে তাপি তাপি উঠানিবে আসিলে আনন্দ হবে তাপি উঠানিবে আসিলে আনন্দ হবে গ্রামবাসী মঙ্গল হবে আসিলে আনন্দ হবে গ্রামবাসী মঙ্গল হবে আসিলে আনন্দ হবে আসিলে আনন্দ হবে নিরানন্দ দূরে যাবে আনন্দ হবে নিরানন্দ দূরে হরে সধর্মিক উপাসক উপাসিকা বৃন্দা আপনারা সকলেই অবগত আছে এখানে যতই উপাসক উপাসিকা বৃন্দ উপস্থিত আছেন এমন এক মহতি
পুণ্যময় অনুষ্ঠানে আজকে যারা আগমন করেছেন, ছোট বড় ধনী গরিব যারা এখানে উপস্থিত হয়েছেন, সকল নরনারী আসুন আমরা সকলে এই পুণ্যময় অনুষ্ঠানে পদার্পণ করার আগে তথাগত সম্যক সম্বুদ্ধি ওরে শরণ গ্রহণ করিব। তাই সকলে হাত জোর করে আমার সঙ্গে সঙ্গে বুদ্ধের শরণ, ধর্মের শরণ, সঙ্গের শরণ আমরা গ্রহণ করিব। ঠিক আছে সবাই মিলে? তাই বলি কি একসাথে একই সুরে মনানন্দে ওরে বুদ্ধম শরণম গচ্ছামি, মম শরণম গচ্ছামি, সংঘম শরণম গচ্ছামি, বুদ্ধম শরণম গচ্ছামি, মম শরণম গচ্ছামি, বুদ্ধম শরণম গচ্ছামি, মম শরণম গচ্ছামি, সংঘম শরণম গচ্ছামি। তম জন্ম জয়ন্তীতে যারা ঐতিহ্যবাহী কদলপুর গ্রাম মাঝে যারা আয়োজন করেছেন, সেই জন্ম জয়ন্তী উদযাপন পরিষদের সকলের প্রতি কৃতজ্ঞতা এবং নমস্কার আমি জ্ঞাপন করছি। এবং ইতিমধ্যে আমাদের পরম পূজনীয় অরহদূতাঙ্গমান্তের মাতা আমার সামনে এসেছেন। আমি নমস্কার জ্ঞাপন করছি মাসিমাকে এবং আশীর্বাদ কামনা করছি। এবং আপনারা যারা এখানে উপস্থিত আছেন প্রায়জন আমার জ্ঞাতি, আমার আত্মীয় স্বজন, অনেকে অনেক হয়তো বছর হয়েছে, মাস হয়েছে, অনেকে দেখা হয়নি, কিন্তু আজকে আবার সে পুণ্যের প্রভাবে আজকে হয়তো আপনাদের সাথে আমার সাথে আবার দেখা হয়ে গেল। হয়তো বাজে আরো বহুত কিছু জানি বান্তর তারা ব্যাগ কোনো চিনি হয় না নয়, তো চিনি বিদায় আজ এজারটা বানতে আসছে ওনারা অন্য ওনারা সুন্দর নয় না সাইবেল্লাই হয় না নয়, কারণ বড় করে হন না আসুন তো নয় না, কিন্তু আর কি জানি না হয়তো বানতে বহুত ধ্যান করছি, বহুত জায়গা গিয়ে অরণ্যের মধ্যে আসিল, বাস্তবে কি হতটুক আসিল কিন্তু আর জানি না। বানতে করিব আমি অনারাঙ্গ হতা হইব, অনারা আরো মৈত্রী দান করিবেন আমি অনারা মৈত্রী দান করছি অনা নয়। তো যাই হোক আজিয়ে আসলে কীর্তনার 8টা বাজে শুরু করিব হতা, তো আর বিভিন্ন ওই যে প্রবঞ্চিত ওই হারানে একটু লেট হই, তো যাই হোক আর দেরি নগরী কেন
তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাটময় বুদ্ধের ধর্ম এবং বিশুদ্ধ অনুত্তর পূর্ণ ক্ষেত্র বুদ্ধের শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে প্রথমে স্মরণ করছি। সেই সঙ্গে সঙ্গে আমি আশীর্বাদ কামনা করছি আমার পূজা পরম পূজ্য পূজনীয় ভান্তের কাছ থেকে আমি আশীর্বাদ কামনা করছি। কিভাবে? বন্দনার মাধ্যমে। যদি আমরা পূজনীয়, সবাই হাত জোড় করুন, আমরা পূজনীয় ভান থেকে এখন বন্দনা করব। বন্দনার মধ্য দিয়ে ওনার জীবনীটি আমরা আলোচনা করব। সেই সুবাদটা আমরা বলবো, আমার সঙ্গে সঙ্গে আপনারা বলবেন। অনেকের এই বন্দনা মুখস্থ নেই, তাই আমি বলবো, আপনারাও বলবেন, তাহলে আমারও পুণ্য হবে, আপনাদের পুণ্য হবে, হয় কি না? এখন পূজনীয় ভান তো এসে আরো যাই না মাথাগুলি সুগরি বন্দনা করে শেষ আগে গিয়ে। কিন্তু যদি হতার মাধ্যমে বন্দনাকে গরম যায়, অতি পুণ্য সঞ্চয়ের জন্য হয় না? হয় না? না হয়? হয়। ব্যাগ কোনো বড় করে হইবেন, ঠিক আছে? এত লাই বাঙি বাঙি হইও, ওনারাও এভাবে বাংলার বন্দনা করিবেন। তাই এখানে বলতে চাই, ওহে পরম পূজ্য সর্ববিজ্ঞার হতন বুদ্ধ পরম পূজনীয় শিলানন্দ মহাস্তবীর দুথাঙ্গ ভান্তে মহোদয়, আমরা করজোরে নত শিরে আপনাকে বন্দনা জ্ঞাপন করছি। আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমাদের অত্র গ্রামবাসীকে আপনি ক্ষমা করুন ভান্তে, ক্ষমা করুন ভান্তে, ক্ষমা করুন ভান্তে। ভাই আমার সঙ্গে সঙ্গে আপনারা বলবেন কি? বলুন, নম গুণশ্রেষ্ঠ বুদ্ধ ধর্ম সঙ্গরতন বতবন্তং দুথাঙ্গ শ্রেষ্ঠ দেবা মানুষা পূজিত পয়্যা প্রধান বুদ্ধ পুত্র বিমল বিশুদ্ধ পতি সংবিদা সহ চলহাবিয়া অরহন্ত অরিয় শাবক অনুবুদ্ধ তমহাং শিরসা নমামিতি তমহাং শিরসা নমামিতি তমহাং শিরসা নমামিতি। সকলে তিনবার সাধুবাদ অনুমোদন করো। সাধু সাধু সাধু। এই যে আমরা পূজনীয় ভান থেকে বন্দনা করে ক্ষমা প্রার্থনা করেছি এবং ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থনা করেছি, পুণ্য সঞ্চয় অর্জন করেছি। এখন ওনার জীবনে কি কি ঘটনা ঘটেছিল যদি আমরা ধীরে ধীরে আলোচনা করি, কেমন হয়? ভালো হয়, তাই না? তাহলে বলবো কি, যুগ যুগ ধরে এই পৃথিবীতে বহু মহাপুরুষ ও পুণ্য পুরুষের জন্ম হয়েছে। তার মধ্যে অনেক মহাপুরুষ পরিনির্বাপিত হয়েছেন, আবার অনেক পুণ্যবান পুরুষ এই ধরাধামে পারণে পূরণ করে করে সকল মানব জাতি তথা সত্য প্রাণীদের মঙ্গল এবং কল্যাণার্থে বিচরণ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় কি
তারই ধারাবাহিকতায় পিতা হেমরঞ্জন বড়ুয়া ও মাতা নীলপ্রভার বড়ুয়ার কুল আলোকিত করে 1977 খ্রিস্টাব্দে 26 ডিসেম্বর 11 পৌষ 1384 বঙ্গাব্দ সোমবার অগ্রহায়ণ পূর্ণিমা তিথিতে ব্রহ্মলোক থেকে চ্যুত হয়ে, দেখুন বুঝতে পারছেন আমার কথা, ব্রহ্মলোক থেকে চ্যুত হয়ে পারমী সোমবার পরিপূর্ণ এক পুত্র শিশু জন্মগ্রহণ করে। তাহলে কি প্রশ্ন জেগেছে? হয়তো মানুষ মরে গেলে পুনর্জন্ম হয় না নয়, তো আবার যেন তো জন্ম লয় ইবা হতো না, সে আমরা জানি না আর আবার যেন জন্ম লয় ইবা হডা আসিল, হার ফুয়া আসিল, হার মাইয়া আসিল, জানি না আর না জানি। তো ইবে জানাতে কি আসিত হতো ব্রহ্মলোক থেকে চ্যুত হয়ে, পূজনীয় ভাঙতে যে ব্রহ্মলোক ছিল, ব্রহ্মলোক থেকে চ্যুত হয়ে এই ধরাধামে তিনি অবতীর্ণ হয়েছেন। তাই সে সুবার্তে বলে কি, রাঙ্গুনিয়া থানার অন্তর্গত সোনাই ছড়ি গ্রাম, তাহলে জানতে পারলেন তিনি কখন জন্মগ্রহণ করেছিল? কখন? 1977 সালে। তিনি কোত্থেকে এসেছেন? তিনি ব্রহ্মলোক থেকে চ্যুত হয়ে এসেছেন। ওনার পিতা কে ছিল? ওনার পিতা ছিল হেমরঞ্জন বাবু। ওনার মাতা কে ছিল? ওনার মাতা ছিল নীলপ্রভা বড়ুয়া। বলতে গেলে প্রশ্ন জাগে, প্রশ্নের উত্তরও পাওয়া যায়। তাহলে পুণ্যবান শিশু জন্মের পরে পিতা হেমরঞ্জন বড়ুয়া রত্নগর্ভা নীলপ্রভা বড়ুয়ার আনন্দের সীমা নেই। তাহার নাম রাখিল গ্রামবাসী আনন্দে মাতিল বিকাশ, তাহার নাম রাখিল করেনি। তাই কার মধ্যে কোন পারমে বিদ্যমান তা আমরা জানি না। আমরা জানি হতবাদে হার মধ্যে কি আছে, ইয়ে কিন্তু আমরা না জানি। এই জন্য আসুন আমরা কেউ কাউকে লাঞ্ছনা গঞ্জনা অবজ্ঞা অবহেলা না করে একে অপরের প্রতি মৈত্রীপরায়ণ হই। এতে আমাদের স্বধর্ম শ্রীবৃদ্ধি হবে ও রক্ষা পাবে, সাথে বৌদ্ধ জাতির মহামঙ্গল কল্যাণ সাধিত হবে। হয়তো বর্তমানে আরা কি ইয়েন মিল আছে কিনা চাইবেন,
হয়তো দেশত সমাজের মধ্যে বর্তমানে আমরা আরো বর্তমানে মিশতা হইতে বড়ই পছন্দ করি অনা নয় আর যাতে কেন লাভ হইব তাহলে আমি মিশতা হই অনা নয় আর সত্য হতা হল বলতে কি আমরা ভয় পাই মিথ্যার আশ্রয় নিতে ভালোবাসি সত্যের আশ্রয় নিতে লজ্জা বোধ করি ন্যায় কাজে দ্বিধাবোধ করি আর অন্যায় কাজে স্বাচ্ছন্দ্য বোধ করি তবে হদ্দাবাজি এইভাবে কি সধর্ম রক্ষা হবে এইভাবে কি মঙ্গল হবে কল্যাণ হবে না এইভাবে চলতে থাকলে মানুষের লোভ দেশ মোহ হিংসা অরাজকতা বাড়তেই থাকবে এতে দেশের জন্য সমাজের জন্য জাতির জন্য একটি পরিবারের জন্য কখনোই ভালো হবে না হদ্দাবাজিবে কিন্তু আর হতা নয় আর হইতে না তৈবে এটা আমার কথা নয় এটা পূজনীয় দূতাঙ্গবান্তের কথা তাই সত্যকে সত্য বলতে হবে মিথ্যাকে মিথ্যা বলতে হবে ন্যায়কে ন্যায় অন্যায়কে অন্যায় বলতে হবে বুদ্ধের সধর্মের প্রতি শ্রদ্ধাপন্ন হতে হবে এতে দেশের সমাজের গ্রামের পরিবারের সকল নরনারীর কল্যাণ সাধন হবে এত এটাকার হতা হতে কি জানান না হদ্দাবাজি যে কেউ যে হন মুহূর্তে মরে যেতে পারে না নয় নিঃশ্বাসের হন বিশ্বাস নাই তো কি দরকার এত দলাদলি এত হানাহানি হন দরকার আছে না আয় এ দল তুই ওই দল গরম করে শ্রদ্ধা গরম করে জানি লইবেন বুঝি লইবেন যারা পূজনীয় পান্তের অন্তরঙ্গ ভাবে থাকে আশেপাশে থাকে ভিক্ষু সংঘ যারা থাকে তারা তুমি কিছু জিজ্ঞেস করে লইবেন যে আই সোয়াইং দিও মা কিভাবে কি করতে পারে অনা নয় এ ব্যাগ কিছু ওনারা জানি লইবেন পূজনীয় বাদ শিষ্য মন্ডলী যারা আছে পূজনীয় ভিক্ষু সংঘ তারা জানে তারা ওনারা একখান বাতাই দিব তুই এভাবে করিবা এইভাবে না করিবা এইভাবে করিবা না করিবা মনের মতো হইলে কিন্তু বান্ধে কিছু হইতো না আয় গ্রহণ গজ্জি না গজ্জি বান্ধে তো হইতো না কিন্তু চিত্ত গ্রহণ করতো নয় কিন্তু অনার সান্ত্বনা দিবলা হইতো না যে আয় গ্রহণ না করি কারণ পূজনীয় বান্ধে ব্যাকুণের মঙ্গল কামনা করে ব্যাকুণের মৈত্রী দান করে তাহলে একাকিত্ব ভাবে বিকাশ স্বভাবে ছিল যে অন্তর্মুখী একাকিত্ব ভাবে বিকাশ স্বভাবে একাকিত্ব ভাবে বিকাশ স্বভাবে ছিল যে বিকাশের মন ছিল অগণন সদা সর্বদা সরল সকল জীবের প্রতি মায়া তাহার ওরে দিনে দিনে বাড়িল হদ্দাবাজি প্রত্যেক মানুষের জীবনত হদ্দ শৈশবের কিছু
এখানে যারা আছেন উপাসক উপাসিকা বৃন্দ সকলেই পূজনীয় ভান্তের সান্নিধ্যে আপনারা যান এবং শেষ হলে আপনারা আবারও এখানে চলে আসবেন। এরপরও আমাদের বুদ্ধ কীর্তন এবং সংঘ কীর্তন আমরা করব। সেই শুভ
Oh